আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের সাথে নতুন একটি ভিডিও শেয়ার করতে চলে আসলাম। এই তো আজকে রুই মাছ ভেজে নিচ্ছি। দেখো, রুই মাছ দিয়ে টমেটো দিয়ে রান্না করব। রুই মাছ দিয়ে টমেটোর ঝোল হবে বন্ধুরা। রমজান মাসে কি দিয়ে কি খাবো ঠিক পাই না তো কেউ। এই তো এখানে রমজান মাসে মাছও ভালো লাগে না, অনেকে আছে মাছও খেতে পারে না। এই তো এখানে আমি মাছগুলো সুন্দর করে লবণ, হলুদ, শুকনো মরিচের গুঁড়ো দিয়ে ভেজে নিয়েছি। মাছগুলো ভাজা হয়ে গেল, অন্যদিকে আমি টমেটো দিয়ে রান্না করবো, সেহেতু টমেটোটা কেটে নিলাম। এই তো এখানে আমি আবার ওই মাছ ভাজার ওই তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটা বাদামি কালার করে ভেজে নিব। তার আগে পেঁয়াজ কুচিতে সামান্য পরিমাণ লবণ দিব, বেশ টাইপের লবণ দিব। লবণ দিয়ে তারপর ভাজবো, যেহেতু পেঁয়াজ কুচি যাতে নরম হয়ে গলে যায় তাড়াতাড়ি। এই তো এখানে আমার বাদামি কালার হয়ে গেলে আমি সামান্য আদা ও রসুন বাটা দিয়ে দিব। দেখো, আদা ও রসুন বাটাটা দিয়ে ভালোভাবে তেলের সাথে মিক্সড করে নিলাম। এরপর পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে দেওয়ার পর হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। হলুদের গুঁড়া দেওয়ার পর শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। শুকনো মরিচের গুঁড়া দেওয়ার পর সজের গুঁড়া দিয়ে দিলাম। সমস্ত কিছু দিয়ে এখন ভালোভাবে একটা বলক উঠিয়ে সবজিগুলো দিয়ে দিব। তাড়াতাড়ি রান্না করার যে টেকনিক, তোমরা কে তাড়াতাড়ি রান্না করতে চাও এইভাবে রান্না করতে পারো। এই তো এখানে আমি আলু দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি অল্প একটু পরিমাপের, আবার বেগুনও দিয়েছি, যেহেতু টমেটো দিব, বেশি সবজি দিব না, টমেটো দিয়ে রান্না করব। এই তো এখানে আমার মশলাটাও কষানো হয়ে গেল, সবজিগুলো কষানো হয়ে গেল। এরপর আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে তারপরে ঝোল দিয়ে দিব, পানি দিয়ে দিব আর কি। এরপর আমার মাছগুলো কষানো হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিচ্ছি। ঝোলের পানিটা বেশটাই দিব না, আবার বেশি দিব না, অল্প পরিমাপের পানি দিব। এই তো তোমরা দেখতেই পাচ্ছ আমি অল্প পরিমাপের পানি দিয়ে দিয়েছি। পানিটা অলরেডি বলক চলে আসছে। দেখো, মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে ঘ্রাণও ছাড়ছে, সুন্দরভাবে তেলও উঠেছে। এরপর আমি বলক ফুলভাবে আসার পরে টমেটো কুচি দিয়ে দিলাম। কয়েকটা টমেটো কুচি করে রেখেছিলাম, একটাকে 4 ভাগ করেছিলাম, সেগুলো দিয়ে দিয়েছি। এরপর আমি 15 মিনিটের মতো ফুটিয়ে নিব। দেখো কত সুন্দর কালার এসে গেছে, অনেক সুন্দর, মাশাআল্লাহ অনেক সুন্দর কালার এসে গেছে। দেখো, অনেক একটা পরিবর্তন এসে গেছে তরকারি কালারটাই। এখন আমি নামিয়ে নিয়েছি 15 মিনিট ফুটিয়ে নেওয়ার পর। এই তো এখানে আমি ফুটিয়ে নেওয়ার পর নামানোর পর দেখো টমেটোটাও কত সুন্দর গলে গেছে, সবটাই অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তোমরা দেখেই হয়তো তরকারি কালারটা দেখে হয়তো বুঝতে পারছো তরকারিটা কত টেস্টি হয়েছে, কত সুন্দর কালার এসেছে। তরকারি কালারটা দেখেই হয়তো বোঝা যাচ্ছে অনেক সুন্দর হয়েছে। যাই হোক, এরপর আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।